সাঈদ ইবনে আবি হিলাল সূত্রে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি একবার জুহফা নামক একটা জায়গার নাম, সৌদি একটা জায়গা আছে নাম হলো জুহফা। এই জুহফা নামক জায়গায় তিনি একবার অবস্থান করেন। সফর করতে করতে জুহফা নামক স্থানে তিনি অবস্থান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর নাযালা ইলাল জুহফা ওয়া হুয়া শাকুন। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি জুহফা নামক স্থানে অবস্থান করেন, এমন অবস্থায় যে অবস্থায় তিনি অসুস্থ। ফাকালা ইন্নী লা আশতাহি হাইতানা। সেখানে অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ ইবনে ওমর তার সাথী সঙ্গী যারা ছিল তাদেরকে বলল, আমার মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, মন চাচ্ছে একটু মাছ খাবো। ফাকালা ইন্নী লা আশতাহি হাইতানা ফালতামিসু লাহু ওয়া লাম ইয়াজিদু ইল্লা হুতান। তার সফর সঙ্গী যারা ছিল তারা প্রত্যেকেই মিলে আব্দুল্লাহ ইবনে ওমরের জন্য মাছের সন্ধান করা শুরু করলো। মাছ খুঁজতেছে, আব্দুল্লাহ ইবনে ওমরের মাছ খাওয়ার চাহিদা হয়েছে, ইচ্ছা হয়েছে। খুঁজতে খুঁজতে কোথাও মাছ নাই। ওয়ালাম ইয়াজিদু ইল্লা হুতান ওয়াহিদান। কোথাও পায় না, খুঁজতে 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 একটা মাছ পাওয়া গেল। ইল্লা ওয়াহিদান ফাআখাযাত ইমরাতুহু সফিয়া বিনতে আবি উবাইদ। আব্দুল্লাহ ইবনে ওমরের স্ত্রী সফিয়া বিনতে আবি উবাইদ, এই সফিয়া বিনতে আবি উবাইদ এই একটা মাছটাকে ক্রয় করলো। একটা মাছ পাওয়া গেছে, এই মাছটা আবার ক্রয় করলো কে? আব্দুল্লাহ ইবনে ওমরের স্ত্রী সফিয়া বিনতে আবি উবাইদ সেই মাছটা ক্রয় করলো। ফাসানাতুহু, ক্রয় করার পরে এই মাছটা সুন্দরভাবে ভুনা করলো। ফাকাররাবাতহু ইলাইহি, সুন্দর করে ভুনা করে এই মাছ যখন আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে উপস্থাপন করা হলো, পেশ করা হলো, ফাতা মিসকিনুন হাত্তা ওয়াকাফা আলাইহি। হাত ধুছে, এখন শুধু খাবে, এমন সময় দরজার সামনে মিসকিন এসে বলতেছে, আছে কি, কিছু দিবা আমাকে? হাত্তা ওয়াকাফা আলাইহি, দরজার সামনে মিসকিন এসে দাঁড়িয়ে গেছে। তাহলে এত পছন্দের মাছ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, কোথাও মাছ নেই। সাথী সঙ্গীরা খুঁজতে 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 একটা মাছ চড়া দামে ক্রয় করলো। ক্রয় করার পরে যখন মাছটা রান্না করছে, রান্না করে খাবে মাত্র, এই সময় মিসকিন এসে দরজার সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলে, ফাকাল আব্দুল্লাহ ইবনে ওমর খুযুহু, মিসকিনকে ডাক দেয়া বলে, মিসকিন আসো, নাও নাও, তুমি খাও। فقال أهله سبحان الله وقد عنيتنا معنا زادا نعطيه। ঘর থেকে আব্দুল্লাহ ইবনে ওমরের বিবি সফিয়া বিনতে আবি উবাইদ ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, তুমি এই মাছটা খাও, আমাদের কাছে টাকা পয়সা আছে, দিনার দিরহাম আছে, এটা আমরা ভিক্ষুককে দিয়ে বিদায় করি, আপনি মাছ খেয়ে ফেলুন। ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলে, আমার কাছে এখন এই মাছটা সবচেয়ে বেশি পছন্দ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের পূর্ণতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহাব্বতের বস্তু আমি আল্লাহর রাস্তায় খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ সওয়াবের অধিকারী হতে পারবে না। সুতরাং এই সময় আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে ওই দিনার দিরহামের চাইতে এই মাছ হলো সবচেয়ে বেশি পছন্দ। সুতরাং এই মাছটাই আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে সবচাইতে পছন্দনীয় যে জিনিস সেটাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এইরকম না মসজিদের দান বক্সে, যেখানে দান করবো শুধু মসজিদের দান বক্স না, খুঁজে 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 ছিঁড়া একটা টাকা সেটাকে কোথায় ঢোকানো? দান বক্সে ঢোকানো চলে না। পয়সা দোকানদার নেয় না, সেটা নিয়ে এসে কোথায় দেই? মসজিদে দেই। ঠিক আছে না? যেই টাকাটা আসল হয়ে গেছে, দোকানদারও ফেরত নেয় না, সেটা নিয়েছে আমরা বিভিন্ন দান বক্সে ফেলি। এইরকম না করা, দানের ক্ষেত্রে সবচাইতে যেটা প্রিয় চকচকা টাকা সেটাকে আপনি দান করেন। কারণ আল্লাহ তাআলা বলছে, তোমাদের ভিতরে তোমরা পূর্ণতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহাব্বতের বস্তু আমি আল্লাহর রাস্তায় খরচ না করো। যার কারণেই তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পছন্দনীয় সবচাইতে পছন্দনীয় বাগান বাইরুহা নামক বাগান সদকা করেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর তার ঘরে টাকা পয়সা দিনার দিরহাম সবকিছু আছে, কিন্তু
তার কাছে ওই সময় সবচেয়ে বেশি পছন্দ ছিল মাছ। ভিক্ষুক আসছে, তাকে সেই মাছটা দিয়ে দিয়েছে। এখানে পছন্দনীয়, আমার যেটা পছন্দ সেখান থেকে কি করা, দান করা, তাহলেই আমি পূর্ণ সওয়াবের অধিকারী হতে পারবো।